যে একজন পিতা তার সন্তানকে, সন্তান তার পিতাকে ছেড়ে চলে যাবে, এটা দারুণ বাস্তবতা মানুষের জীবনে ঘটে থাকে। বাবা মা সন্তান সন্ততিকে ছেড়ে কিয়ামতের দিন চলে যাবে, এই দারুণ বাস্তবতাটা আমরা অনেক সময় ভুলে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক শ্রোতা, ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা দিন যত যাচ্ছে তত আমাদের মৃত্যু ঘনিয়ে আসছে, কিয়ামত আমাদের সন্নিকটে আসছে। কিন্তু আমরা যে কিয়ামতটা আসবে, আমরা মৃত্যুবরণ করব, এই জিনিসটা ভুলে যাই। সন্তান সন্ততি এগুলি মানুষের পার্থিব জীবনের সৌন্দর্য এবং সম্পদ। এই সন্তান সন্ততি যে নিজেকে ছেড়ে, বাবা মা সন্তান সন্ততিকে ছেড়ে কিয়ামতের দিন চলে যাবে, এই দারুণ বাস্তবতাটা আমরা অনেক সময় ভুলে যাই। আমরা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের জেলা সাতক্ষীরা জেলার একজন মানুষ তার জীবনের ঘটে যাওয়া একটা ঘটনার বিবরণ তিনি এভাবে দিচ্ছেন। তিনি বলছেন যে আমরা উপকূলীয় এলাকার মানুষ। একদিন বিকেলে আকাশে অনেক মেঘ, তো পরিবারের সবাইকে আমরা সাধ্য অনুযায়ী প্রস্তুতি নিতে বললাম যে কোনো সময় ঝড় আসতে পারে। তো এর মধ্যে 33 থেকে 34 ফুট একটা জলোচ্ছ্বাস আসলো। আসার পরে আমাদের পরিবারের সবাইকে নিয়ে গেল। আমার কাঁধে শুধু একটা ছেলে আছে, 8 থেকে 10 বছর বয়স হবে হয়তো। এই ছেলেটা আমার কাঁধে রয়েছে। আমি অথই পানির মধ্যে হাবুডুবু খাচ্ছি, কখনো একটু দাঁড়ানোর চেষ্টা করছি, কখনো সাঁতার কাটছি। এমতো অবস্থায় আমি আমার ছেলেটাকে বলছি যে আব্বু, তুমি আমার গলা ছেড়ে দিও না, ছেড়ে দিলে তুমি ডুবে যাবে। আমার ছেলেটাও বলছে যে আব্বু, তুমি আমাকে ছেড়ে দিও না, ছেড়ে দিলে আমি কিন্তু ডুবে যাব। পিতা ছেলে উভয়ের একই কথা। তিনি বলছেন যে আমি একটু পরে ভাবলাম যে আমার কাঁধে যদি আমার ছেলেটা না থাকতো, তাহলে হয়তো আমি সাঁতার কেটে বাঁচতে পারতাম, আমি পাড়ে উঠতে পারতাম। এরকমটা ভাবলেন তিনি। সাধারণত মানুষের কাঁধে যদি একটা কিছু থাকে 8 থেকে 10 কেজি ওজনের, তাহলে সেটা নিয়ে সাঁতার কাটা সেটা অনেক কষ্টকর এবং কঠিন। তো তিনি বলছেন যে আমি আমার ছেলেটাকে বলছি যে তুমি আমার গলা ছেড়ে দাও, কিন্তু আমার ছেলেটা অমনি হাউমাউ করে কাঁদা শুরু করে দিয়েছে। যে ছেলেটা কাঁদছে আর বলছে যে আব্বু, গলা ছেড়ে দিলে তো আমি তো ডুবে যাব। আমি আমার ছেলেটাকে পিতা হয়ে, আমার ছেলে যে আমার গলা ধরে আছে, আমি তার হাতে কামড় মারলাম। এতে করে আমার ছেলেটা আমার গলাটা ছেড়ে দিল। আমার এই ছেলেটা পানির ভিতরে ডুবে চলে গেল। দাম্পত্য জীবনে তিনি বলছেন, দাম্পত্য জীবনে আমার এখনো কয়েকটা ছেলে মেয়ে, কিন্তু আমি আমার ওই ছেলের কথা ভুলতে পারি না। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে এটা দিয়ে কিয়ামত যে বাস্তবতা বোঝানোর চেষ্টা করলাম, যে একজন পিতা তার সন্তানকে, সন্তান তার পিতাকে ছেড়ে চলে যাবে, এটা দারুণ বাস্তবতা মানুষের জীবনে ঘটে থাকে। তাই আসুন আমরা এই কিয়ামতের জীবনের জন্য সঞ্চয় পাথেয় সংগ্রহ করি, যেন আমরা এই কিয়ামতের ভয়াবহতাকে ভয় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।